প্রায় ৮৩তম বর্ষে এই দুর্গোৎসব ছোটবাজার সার্বজনীন দুর্গোৎসব। সেই বীরাঙ্গনা নারীদের কথা বলা হচ্ছে এই দুর্গোৎসবে, যারা আমাদেরকে মুক্তি সংগ্রামে এক উল্লেখযোগ্য ভূমিকায় অবতীর্ণ হতে আপামর ভারতবাসী দেখেছিলেন। বীরাঙ্গনা নারীরা আমাদের মধ্যে ছিলেন এই শহর, এই জেলার, এই বাংলার, এই দেশের সমস্ত বীরাঙ্গনা নারীদের কাহিনী তুলে এনেছে এই দুর্গোৎসব কমিটি। তাদের থিম বন্যী শিখা, একটা অপূর্ব সুন্দর প্যান্ডেল, অন্তঃসজ্জা সবটা মিলিয়ে, এবং প্রত্যেক বীরাঙ্গনা নারীর নাম, তার ইতিহাস, তাদের লড়াইয়ের কাহিনী ছোটবাজার সার্বজনীন দুর্গোৎসবের এই প্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি। চুয়ার বিদ্রোহের প্রথম অগ্রণী যে নারী ইতিহাস সৃষ্টি করেছিলেন রানী শিরোমণি প্রীতিলতা ওয়াদ্দেদার, বাংলার প্রথম নারী শহীদ। ভারত ছাড়ো আন্দোলনে অবিভক্ত মেদিনীপুরের অন্যতম নেত্রী মাতঙ্গিনী হাজরা, আজাদ হিন্দ বাহিনীতে নারী বাহিনীর ক্যাপ্টেন লক্ষ্মী সাইগাল, অরুণা আশরাফ আলী, যাকে স্বাধীন ভারতেও আমরা সংসদ পরিচালনার কাজে দেখেছিলাম। কার কথা, কাকে ছেড়ে কাকে বলি। বন্যী শিখাদের কাহিনী, সেই সমস্ত নারীদের কাহিনী যাদেরকে সমাজ, সংসার, তার সংযম কোনো কিছু দিয়েই বেঁধে রাখতে পারেননি। তাদের আপন কর্মে তারা ব্রতী ছিলেন, এগিয়ে এসেছিলেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের লড়াইয়ের জন্য, কখনো ঘরের থেকে, কখনো বাইরের থেকে। পুরো প্যান্ডেলটি জুড়ে ছড়িয়ে আছে সেই নারীদের কথা। যে সংবাদপত্রের যে কাটিং, সেগুলিও এখানে প্রদর্শিত হচ্ছে, এবং সেই সঙ্গে সাবেকি আদলে মাতৃমূর্তি। আমরা আছি ছোটবাজার সার্বজনীন দুর্গোৎসবের ৮৩তম বছরের এই মণ্ডপে। উদ্যোক্তারা আছেন আমাদের সঙ্গে, আমরা একটু শুনবো আপনাদের কাছ থেকে। দেখুন, আমাদের ভারতবর্ষ ২০০ বছর পরাধীনতার পর যে স্বাধীনতা এসেছিল, এটা খুব সহজে নয়। আমরা সবাই জানি স্বাধীনতা এসেছিল, তার ভিতরে সবাই কিন্তু জানি যে এটা পুরুষদের দ্বারাই এসেছিল। কিন্তু এতে মহিলাদের, মহিষীদের যে মহিষী মানে মহিলারা, তাদের যে এত বড় অবদান ছিল কিন্তু জানে না, এটা কেউ জানি না আমরা এখনো পর্যন্ত, যে তাদের শুধু তারা নয়। আপনি একটা কথা বলুন তো, আমাদের 11 নম্বর ওয়ার্ডের ক্ষুদিরা বদুল ভট্টাচার্য, তার মা ছিলেন পঞ্চজনী দিদি। উনি আমার জায়গার বন্ধু ছিল, কি বলে বদুল ভট্টাচার্য, আমার জায়গাও শহীদ হয়নি কিন্তু হয়েছিল বিপ্লবী, মানে এখন তাম্রপত্র মারা গেছে, ডাক্তার ছিল কিন্তু পাগল হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে ওই মা লাস্ট যখন চিঠি লিখে, যে মা যিনিকে নিয়ে যায়, তার আগে একটা চিঠি লিখেছিল, মা আমি আবার ফিরে আসবো, তুমি কাঁদছো কেন, আমি আবার ফিরে আসবো তোমার কাছে এই ভারতের জন্য, এই দেশের জন্য আমি আবার ফিরে আসবো, তুমি কেঁদো না, আমি তোমার গর্বেই আসবো। ওই চিঠিটা নিয়ে বুকে কেঁদে কেঁদে করে ঘুরতো পাগল হয়ে। তা তাদের যে আত্মত্যাগ, যে মানে অগ্নিগর্বাদের, আমরা কিন্তু তাদেরকে ভুলেই গেছি। আমরা শুধু ক্ষুদিরামকে নিয়ে নাচি, কিন্তু ক্ষুদিরামের মায়ের, বোনের, দিদির, আমাদের যতগুলো বাচ্চা বাচ্চা ছেলে, তো তার একটা মাত্র ছেলে, তার দুটো ছেলে, তারা যে শহীদ হয়েছে, তাদের মায়ের দিন যেদিনকে শহীদ হয়, সেদিনকে ভাবুন তো তাদের কিভাবে কষ্টটা। এটা আনকাউন্টেড। এইটা আমরা কিন্তু ভাবিনি কোনোদিন। আমরা ভাবিনি যে মেদিনীপুরে বা ভারতবর্ষের শহীদের ভিতরে মেদিনীপুরে শুধু এত শহীদ আছে। আমরা শুধু নাম জানি কিন্তু না, একটা দুটো যেগুলো স্ট্যাচু আছে, ওই গুলি করেছে আমাদের মাতঙ্গিনী হাজরা, ওইটা ছিল, কারণ সবাই জেনে গেছে। তা বাদে বোধহয় কোনো মেয়েরা করে, কিন্তু আপনারা এখানে এসে দেখছেন তো একটা হিস্ট্রি, এর চেয়ে অনেক বেশি মেয়ে আছে। আজ নয়, বহুদিন ধরে ভারতের লড়াইয়ের মেয়েরা, আজ নয়, আপনার প্রথম থেকে বলুন রানী লক্ষ্মী থেকে আরম্ভ করে
লক্ষ্মীও তো ইয়ে আছে, এমনকি মা সারদা দেবীও কিন্তু মা সারদা দেবী কিন্তু বাগবাজারের বাড়িতে উনি হচ্ছে বিপ্লবীদেরকে মানসিক শান্তি দিতেন। সুতরাং আমাদের দেশে শুধু পুরুষ নয়, আমরা বলি না আজকে যেটা বল এই বিশ্বে চিরসৃষ্টি চিরকল্যাণকর, মহান সৃষ্টি যা চিরকল্যাণকর, অর্ধেক করিয়াছে তার নারী, অর্ধেক তার। মানে 50-50। ধন্যবাদ আমাদের এবং আমরা একটা বলে দিচ্ছি, এটা বলেছি সবচেয়ে বড় কথা হচ্ছে ধরুন আমাদের মেয়েদের ডাক টিকিট গুলো পুরো এরা কেউ জানে না কোন ডাক টিকিট কত সাল ধরুন সব ভারতের ডাক টিকিট মেয়েদের, এটা সবগুলো দেখুন আমাদের মেয়েদের এইটা করেছি। উনি একটা পতাকা তৈরি করেছিলেন, পতাকা ডিজাইন করেছিলেন আমাদের সাবিত্রীবাই ফুলে। এছাড়া অ্যানিমেশন কিন্তু বিদেশি ছিল, তা সত্ত্বেও ভারতের সংস্কৃতি তাদের পছন্দ হয়েছিল, সেজন্য স্বাধীনতা সংগ্রামীতে যোগ দিয়েছিল। আমাদের ইয়ে সেটা মেয়ে আমাদের মাদার তেরেজা বাইরে হতো না কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বেতার বিদ্যাসাগর মাতৃশক্তি শারদ সম্মান 2025 যে স্মারক আমরা এই পুজো কমিটির উদ্যোক্তাদের হাতে তুলে দিচ্ছি। শুধুমাত্র নারীদের কথাই নয়, যে ডাক টিকিটগুলি এই বীরাঙ্গনাদেরকে স্মরণ করে প্রকাশিত হয়েছিল, সেই ডাক টিকিটগুলির একটি করে নমুনাও এখানে মণ্ডপে প্রকাশিত হয়েছে। এবং তার সাথে আরেকটা জিনিস তৈরি হয়েছে, ভারতবর্ষের যে জাতীয় পতাকা, যেটি ঠিক 7 বার ধরে পরিবর্তিত হয়েছিল, অর্থাৎ বিবর্তন ঘটেছিল, তাও স্থান পেয়েছে এই দুর্গাপূজা কমিটির মণ্ডপ সজ্জায়। সুতরাং মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অস্ত্র জলে। আমরা আবার চলি সমুপানে, কারণ আমাদের পরবর্তী পুজো মণ্ডপ আবার নতুন কোনো চমক নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। সঙ্গে থাকুন বেতার বিদ্যাসাগর মাতৃশক্তি শারদ সম্মান 2025।